গত বিষয়টা ছিল কাউন্সেলিংয়ের উপর। এবার আমরা কেরিয়ার কাউন্সেলিং নিয়ে কথা বলবো। কেরিয়ার হচ্ছে কি? পেশা। এটার নির্বাচন থেকে শুরু করে কেরিয়ারে ভালো করা, সেটা আমরা সিদ্ধান্তটা কি করে নেব, এই ব্যাপারটা অনেক সময় আমাদের দেশে দেখা যায় আবেগীয়ভাবে অথবা হুজোগে সবাই যা করছে আমিও সেটা করলাম, অথবা বন্ধু যেটা পড়তে যাচ্ছে করতে যাচ্ছে আমিও সেটা করলাম, এভাবে রিয়াক্টিভভাবে অথবা সুচিন্তিতভাবে সিদ্ধান্তটা হচ্ছে না। রিয়াক্টিভভাবে হচ্ছে অথবা সুচিন্তিতভাবে হচ্ছে না। এর ফলে যেটা হবে, একজনের মেধা যেদিকে আছে সে সেই দিকে যাওয়া হলো না। সে যেদিকে গেল সেদিকে হয়তো তার মেধা কম। এখন হয়তো সে ভাবছে খুবই ভালো করবে, ইন্টারেস্টটা বেশি। কিন্তু ক্যারিয়ার এমন এক জিনিস, সেটা আসলে যার যেদিকে মেধা সেদিকে গেলে ভালো, এবং ইন্টারেস্ট থাকাটাও ভালো। এখন অনেক অ্যাডোলেসেন্ট আমাদের দেশে ক্যারিয়ারটা ভাগ হয় কখন, সায়েন্স পড়বো না আর্টস পড়বো না কমার্স পড়বো। তো এটা দেখা যায় একজন ভালো ছাত্র নর্মালি সায়েন্স পড়ে থাকে আমাদের দেশে, কিন্তু দেখা যায় কোনো কোনো ভালো ছাত্র সায়েন্স না পড়ে সে আর্টস কিংবা কমার্সে যাচ্ছে। সেটার পিছনে দেখা যাবে তার কোনো গভীর চিন্তা, গভীরে মনের ভিতরে বসে থাকা চিন্তা, যেটা ঠিক সঠিক চিন্তা না, সেটার দ্বারা তাড়িত হয়ে কেউ হয়তো ভাবছে বন্ধু যখন আছে পড়বো, অথবা সায়েন্স পড়লে এত কষ্ট করতে পারবো না, আমি কমার্স পড়বো। কিন্তু বিপত্তিটা হবে যখন সে কমার্স পড়তে গিয়ে দেখবে যে সে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন সে একটা মনোটনিতে ভুগবে, অ্যাডজাস্টমেন্ট খারাপ হবে, সে রেজাল্ট তখন ভালো করতে পারবে না। সে হচ্ছে চ্যালেঞ্জিং, যে মেধাবী সে চ্যালেঞ্জিং সাবজেক্ট পড়লে, সায়েন্টিফিক গবেষণা করলে তার জন্য ভালো হতো। এই যে কেরিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে যে এই যে বিভিন্ন রকম কাজ আছে, কাজটা শুধু দু একদিনের জন্য না, এটা কিন্তু সারা জীবনের তার একটা আত্মপরিচয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেটা আমি নির্বাচন করব, এটা অনেকটা পার্টনার নির্বাচনের মতোই। আমরা যখন বিয়ে করি তখন কিন্তু সারা জীবনই তার সাথে থাকবো এটা ভেবেই করি, সম্পর্ক যখন করি ওটাই ভাবি। তো কেরিয়ারটা তো ওইরকমই। আমার হঠাৎ যখন যা মনে হলো সেই দিকেই ছুটলাম, ওটা কোনো সঠিক কেরিয়ার হয় না। আমি এমন স্টুডেন্ট দেখেছি যারা বাবা মার রিকমেন্ডেশনে কিংবা উৎসাহে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিছুদিন জবও করেছে, এবার সে বলে যে আমি এটা আর করবো না, কারণ তার ভালো লাগছে না। তো এই যে আজীবন ধরে রাখতে পারলে একটা কেরিয়ার, সেটাতে সে যত বেশি সাকসেসফুল হবে, মাঝপথে এসে পরিবর্তন হলে, যদি না খুব বিশেষ প্রয়োজন থাকে, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে না। সে দোদুল্যমান ভাসমান অবস্থায় চলে আসলো। কেরিয়ার কাউন্সিলিংয়ের সাথে আসলে আইডেন্টিটির ব্যাপারটা যুক্ত। আমি কেমন মানুষ, আমার মেধা কেমন, আমার ইন্টারেস্ট কেমন, আমার কি ধরনের লাইফস্টাইল কিংবা কর্মক্ষেত্র আমার জন্য উপযুক্ত। তো এইটা বুঝতে গেলে মেন্টাল এবিলিটিগুলো বুঝতে হবে, মেন্টাল অ্যাপটিচিউড বুঝতে হবে। আমার দেশে এখনও ওই রকম কেরিয়ার কাউন্সেলিংয়ের গবেষণামূলক জায়গাগুলো গড়ে ওঠেনি। যদিও হালকা পাতলা ওরা কোন বিষয়ে কেমন পারে অথবা কম পারে অথবা ইন্টারেস্ট পায় কি না পায়, এগুলো অ্যানালাইসিস করেও আমরা বলতে পারি যে সে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো হবে নাকি মেডিকেলে ভালো হবে, নাকি সে লিটারেচারে ভালো হবে অথবা আর্টে ভালো হতে পারে। এগুলো তার লাইফের ইনভলভমেন্ট এবং অ্যাক্টিভিটি, কোথায় সে সময় কাটায়, কিভাবে কাটায়, তার প্যাশনটা কোথায়, এগুলো দিয়েও হবে কোয়ালিটেটিভলি বিচার করে পারা যায়। কিন্তু আমাদের বাবা মারা কিংবা আমাদের ছাত্রছাত্রীরাও তারা সব হুজুগে মাতছে, এবং তারা অনেক সময় বলবে যে আমি ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্ট চাই, আবার আরেক ইউনিভার্সিটির ভিন্ন ডিপার্টমেন্ট চাই। তো এটা কোনো বিজ্ঞানভিত্তিক কথা হলো না। আমার বোঝা দরকার তার ইন্টারেস্ট কোন দিকে, তার ব্যক্তিত্ব কেমন, তার অ্যাপটিচিউড কোন দিকে। অ্যাপটিচিউডের মধ্যে আবার নানা ধরনের অ্যাপটিচিউড আছে। আমরা যেমন বিদেশে যাওয়ার ক্ষেত্রে
স্যাট বলি, স্কলাস্টিক অ্যাপটিচিউড। স্কলাস্টিক অ্যাপটিচিউড বেশি হলে, কত বেশি হলে কোন ধরনের সাবজেক্ট তার জন্য উপযুক্ত, এটা কিন্তু বিদেশে গবেষণা করে বের করা আছে। যার জন্য ওই এক একটা কাট অফ পয়েন্ট থেকে বলা যায় যে কে কোনটা আসবে এবং তাতে সে ভালো করবে। যেমন আমার মেধার চেয়ে উপরে গেলেও আমার সমস্যা, মেধার চেয়ে নিচে সাবজেক্টে পড়তে গেলেও আমার সমস্যা হবে। তো তাই আমাদেরকে লাইফ লং ডিসিশন নিচ্ছি এটা মনে করেই গবেষণা ভিত্তিকভাবে আমরা যদি কেরিয়ার কাউন্সিলিংটা করতে পারি এবং বাবা মা এবং ছেলেমেয়েরা মিলে আলোচনা করে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি, এবং সেই ক্ষেত্রেই সাইকোলজিস্টরা, কেরিয়ার কাউন্সিলররা যেন হেল্প করতে পারেন, সেইভাবে এই পেশাটাকে, এই ব্রাঞ্চ অফ কাউন্সিলিংটাকে দাঁড় করাতে হবে। সেটা হয়নি বলেই আমাদের দেশে অনেকেই কেরিয়ার নিয়ে নানা বিপত্তিতে, নানা কষ্টে, নানা বিপর্যয়ের মুখোমুখি হয়। তো এটা বন্ধ হওয়া দরকার। এটুকু বলেই আজকের মতো থামছি। ধন্যবাদ।